নমস্কার বন্ধুরা, অনুজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব আলুর বড়ার রেসিপি। গরম চায়ের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক। আলুর বড়া তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি আলু আর পেঁয়াজ। আলু আর পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা গ্রেটার। এবার আলুটাকে গ্রেট করে নেব। সব আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো জল। আলুতে থাকা কালো কষটা যাতে চলে যায়, তার জন্য ভালোভাবে আলুটাকে ধুয়ে নেব। জল থেকে ছেঁকে নেব আলুগুলোকে। একইভাবে পেঁয়াজগুলোকেও গ্রেট করে নেব। আলু আর পেঁয়াজগুলো একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে ম্যাগি মশলা, দিয়ে দেব 2 থেকে 3 চামচ বেসন। আমি এখানে 2 চামচ বেসন ব্যবহার করেছি। এবার উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব সামান্য পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডাটা ভালো করে মিশিয়ে নেব। আলুর বড়া তৈরি করতে ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব আলুর বড়াগুলো। একটি একটি করে সব আলুর বড়াগুলো দেওয়া হয়ে গেছে। এরপর উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব আরেক পাশটি। আলুর বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল নাস্তার রেসিপি। নামিয়ে নিয়ে পরিবেশন করে নেব। তো তৈরি হয়ে গেল আলুর বড়ার রেসিপি। এই রেসিপিটি আমি গরম চায়ের সাথে পরিবেশন করে নেব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।